মাগো, আমি আজ শিকার করতে যাব। না মা, সেখানে যে অনেক বাঘ ভালুকের ভয় আছে, একা একা আমি শিকারে তোমাকে কিছুতেই যেতে দেব না। হাই গো, আমি তো তালের কন্যা, সাঁওতাল পল্লী থাকি। তাতে কি হয়েছে মা? তোমাকে যে আমি শিকারে কিছুতেই যেতে দেব না। আমি যাব মা। বলছে তো সেখানে যাওয়া যাবে না। সাঁওতাল কন্যা, সাঁওতাল পল্লী থাকি। না মা, আমি যাব। বলছে তো না মা, না বাবা, তোমাকে আমি একা একা কিছুতেই যেতে দেবো না। ভয় করি না লোকের, ভয় করি না লোকের গো, ভয় করি না লোকের। তা তুমি কি বলছো? বলছে তো আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। না মা, যাব আমি। ভয় করি না লোকের, ভয় করি না লোকের গো, ভয় করি না লোকের। মা, যাব আমি। বলছে তো তুমি আমার কথা শোনো, আমি তোমাকে একা একা কিছুতেই যেতে দেবো না। হাই গো, বিদায় দমা হাসি মুখে, আমি যাব শিকারে। মা, বলছি তো মা, তোমাকে আমি একা একা যেতে দেবো না, আমার কথাটা শোনো। হাসি মুখে বিদায় দিলে আমি যাব শিকারে, আমি যাব শিকারে। না মা, আমি যাব। বলছি তো একা একা আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেব না। শোনো, তোমার দাদু ভাই আসুক, তুমি তারপর তোমার দাদু ভাইয়ের সঙ্গে যেও। ঠিক আছে মা। ঠিক বলেছিস রে ভাইজি, ঠিক বলেছিস। আমি আমার দিদি ভাইকে নিয়ে শিকার নিয়ে চলে যাবো। চল রে দিদি ভাই, তুই আমার সঙ্গে চল। তাই চলো দাদু ভাই। একদম আমার লক্ষ্মী মা। ওগো খোদা মেহেরবান, শিকার থেকে আমার মেয়ে সাফিয়ে জানো ছয় মতে ফিরে আসতে পারে। তুমি তার সহায় থেকো খোদা, সহায় থেকো। বলো বলো হামিদিকা, কি পাপ আমি করেছিলাম যার জন্য এই অন্ধকার কারাগারে নাকে আমাদের তিলে তিলে শুকিয়ে মরতে হচ্ছে। কি আর বলবো জনাব, আপনি যদি এই চক্রান্তকারী বেঈমান ইব্রাহিম কাকে যদি উজির পদে বহাল না করতেন, তাহলে আমাদের এই দশা হতো না। জনাব, হামিদিকা, তুমি ঠিকই বলেছো হামিদিকা, সব দোষ আমার এই অদৃষ্টের। নইলে নইলে হারিতে মানা করা সত্ত্বেও যে ভুল আমি করেছি, সেই ভুলের আর বোধহয় আমি প্রায়শ্চিত্ত করতে পারবো না। আমি বোধহয় এই কারাগার থেকে আর মুক্তি পাবো না। তবে একটা শর্তে। বলুন উজির সাহেব, কিসের সেই সত্য? আমার হাতে একটা দলিল দেখতে পাচ্ছি।
দিতে হবে, মানে আপনার রাজ্যটা আমার নামে লিখে দিতে হবে। না 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 সম্রাট না, আপনি এই দলিলে সই করবেন না। আপনি এই দলিলে সই করে হাজার হাজার জনতার কাজ আপনি কেড়ে নেবেন না। এই নিন শাহজাদা কলম, না যাব না না, দেরি না করে সইটা আপনি সই করবেন না। মুক্তি না এমন এমন মুক্তির আমার প্রয়োজন নেই। তাহলে কি সই আপনি নেবেন না? না না না, এই দলিলে সই করে এই তাজপুরের প্রজাবাসীগণকে আমি কাঙ্গাল সাজাতে পারবো না। কি করে যে সই আদায় করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। কোথায় সেনাপতি গর্জনকে আদেশ করেন উজির সাহেব। এই বাবা যে এই দলিলে সই করবে না, তাই তুমি তোমার চাবুক দ্বারাই সইটা তুমি আদায় করে না। বলুন জবাব, আপনি সই দেবেন কিনা? না, আমার জীবন থাকতে আমি এই দলিলে সই দেব না। দেবেন না। কিভাবে যদি সই আদায় করতে হয় তা গর্জনিকার ভালো করে জানা আছে। এই চাবুকের আঘাতে যে আমি আর সইতে পারছি না গর্জনিকা। তাহলে বলুন রাজি কিনা? গর্জনিকা, বলুন উজির সাহেব। গর্জনিকা, আমি তোমাকে অনুরোধ করে বলছি, শত ইচ্ছা তুমি আমাকে চাবুক মারো, তবু 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 আমার সম্রাটকে তুমি আর মেরো না, তুমি আর মেরো না। তাই নাকি? তাহলে সহ্য কর আমার হাতের চাবুক। চাবুকের আঘাত আর আমি সহ্য করতে পারছি না। ওগো ওগো খোদা মেহেরবান, আমাকে তুমি শক্তি দাও। আমি ছেড়ে ওই ছল্লাদকে উপযুক্ত আমি ছাড় করতে পারি। হুজুর সাহেব, আমি তাজপুরের নবাব হয়ে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি আমার সত্য বলে আমি তাকে মুক্তি করে দেন। আমি বেশ, আপনার এই কথায় আমি রক্ষা করলাম। নিয়ে যাও গর্জনকে, হামিদকে এখান থেকে নিয়ে যাও। আমি তাই করছি উজির সাহেব। চলে এসো হামিদ খা। আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই এখান থেকে যাব না। যাবে না। তাহলে সহ্য কর এই চাবুক। তুমি এখান থেকে চলে
আপনার আদেশে আমি আজ এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু দুঃখ রইল আমার মনে, সারাটি জীবন আপনার পাশে থেকেও এই ধুরি দিনে আপনার পাশে আমি থাকতে পারলাম না। আপনি 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 আমাকে ক্ষমা করুন। আমি দিকা, আমি নিয়ে যাও, চলে আসো। আমি দিকা, আমি যাব না, আমার যাবে না। আমি যাব না। নিয়ে যাও গর্জনকে, আমি কাকে কান থেকে নিয়ে যাও। আমি যাব না, যাবে না, আমি যাব না। হুজুর সাহেব, আপনি যে তো বড় একটা বেঈমান তা আমার আগে জানা ছিল না। বেঈমান আমি নই। বেঈমান হলেন আপনি, যে অপরের কথা বিশ্বাস করে নিজের ভাইয়ের স্ত্রীকে প্রাসাদ থেকে বের করে দেয়। তার মতন বেঈমান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার এবারে বলুন, সইটা ভালোই ভালোই দেবেন কিনা? না না না। ও বুঝেছি, আঙ্গুলে কি উঠবেন, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, তাই না? কোথায় সেনাপতি করার জন্য? শোনো গরুজনকা, আমার মনে হয় দেখে শুনে বাবাজি এই দলিলে সই করলে বাবাজির নবাবীর অমর্যাদা। তাই তুমি বাবাজির চোখ দুটি চিরদিনের জন্য আমাকে আপনারা অন্ধ করে দেবেন না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাবাজি, উঠো উঠো উঠো। দাঁড়াও বাবাজি, দাঁড়াও। আরে গর্জনকা, তোমাকে না হয় আমি একটা কথা বলে ফেলেছি, তাই বলে কি তুমি এমন করবে? শোনো শোনো বাবাজি, এই জায়গায় একটা সই করে দাও। কোথায় সেনাপতি গর্জনকা? করেন উজির সাহেব। হ্যালো সই দিও না, দিও না বাচ্চা, সই দিও না। এই দলিলে সই করিলে যাবে চোর সাদলে। ওই দলিলে সই
গরজনকা বলো নজির সাহেব। ছয়টা তো ঠিক জায়গায় হয়নি। হ্যাঁ, আবার আর একটা সই একটু ভালো জায়গায় ভালো করে দিয়ে দেন। কোথায় সেনাপতি গরজনকা? আমি রেডি। কোথায় সেনাপতি গরজনকা? দেখো তো সইটা ঠিক জায়গায় হয়েছে কিনা। সইটা তো ঠিকই জায়গায় হয়েছে। তাই নাকি? আজ থেকে আমি হলাম এই তাজপুরের নবাব। আর তুমি হলে আমার প্রধান উজিরে আজম। শোনো গরজনকা, বলুন জনাব। এবার তারেকের কাঁধে একটা ভিক্ষার ঝুলি ঝুলিয়ে দিয়ে এই প্রাসাদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দাও। এ হলো আমার আদেশ। এই নিন, এই ভিক্ষার ঝুলি খাদে নিয়ে আপনি রাজ্য থেকে দাঁড়িয়ে যান। এখানে থাকার আর তোমার কোনো অধিকার নেই। আজ থেকে তুমি হয়েছ পথের ভিখারি। তুমি ঠিকই বলেছ গর্জনকা, তুমি ঠিকই বলেছ। এখানে যে থাকার আর কোনো অধিকার আমার নেই। ওগো, ওগো প্রজাবাসী গো, তোমরা তোমরা চেয়ে দেখো তোমাদের নবাব ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ কিভাবে প্রাসাদ থেকে চলে যাচ্ছে। পিতা,
চমৎকার সুন্দর বিদ্যা শিক্ষা হয়ে গেছে। এবার চলো ভাই শিকারে যাবার জন্য তৈরি হয়ে গিয়ে। শিকার করতে করতে আজ আমার বড় পরিশ্রম হয়ে গেছে। এই বৃক্ষতলে বসে একটু বিশ্রাম করে নেই। আজ শিকার করতে এসে তাহলে কি আমার খালি হাতে ফিরে যেতে হবে? না, আমি তো কিছুতেই খালি হাতে ফিরবো না আজকে। কে কে এই পুরুষ বৃক্ষতলে বসে ঘুমাচ্ছে? বাহ, কি সুন্দর দেখতে, কত অপূর্ব। হয়তো কোনো রাজার পুত্র হবে। দেখি তাকে আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি বসে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে।
সত্যি বলছো? বলছি সত্যি। কাঞ্চনপুরে বাড়ি আমার, পিতা আমার শাহ গো, পিতা আমার শাহ। বাহ, কি সুন্দর নাম। আমার নাতি ইমরান শাহ গো, ও দিলাম পরিচয় গো, দিলাম পরিচয়। বাহ, কি সুন্দর। আমি বুঝতে পেরেছি বন্ধু, আপনি হলেন কাঞ্চন কুমারের শাহজাদা। এবার আমি যাই বন্ধু। দাঁড়াও, কে তুমি? পরিচয় না দিয়ে চলে যাচ্ছ যে? সাঁওতাল পল্লী বাড়ি আমার, সাঁওতাল পল্লী ঘর গো, সাঁওতাল পল্লী ঘর। হ্যাঁ, সাঁওতাল পল্লী বাড়ি আমার, সাঁওতাল পল্লী ঘর গো, সাঁওতাল পল্লী ঘর। হায় গো আমার নাতি সাফিয়া গো, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। সাপিয়া, প্রথম দেখেই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাপিয়া। না 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 শাহজাদা, তা যে কিছুতে হয় না। আপনি হলেন রাজপুত্র, আর আমি সাধারণ সাঁওতালির কন্যা। আমি তোমাকে ভালোবাসি সাপিয়া। তুমি আমাকে কথা দাও, তোমার এই কোমল হৃদয়ে আমাকে একটু স্থান দেবে। সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? এই আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমার অন্তর থেকে তোমাকে আমি ভালোবাসি। হ্যালো।